আসলে স্ট্রবেরি করব না ভেবে স্ট্রবেরি কিন্তু করা হয়েই গেল, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রায় গাছে কিন্তু ফুল চলে আসছে। এটা জানুয়ারির প্রথম সপ্তাহে, এবং হয়তো এর মধ্যেই খুব ভালো একটা ফলন পাবো। কিছু চারা নষ্ট হয়েছে, এদিকেও আছে কিছু চারা নষ্ট হয়েছে। এদিকে রয়েছে আমার রাবি। এই রাবিটা আসলে এই পেয়ারা গাছের যে মাটি পরিবর্তন, যার কারণে রাবিটা এখন এই অবস্থায় আছে। এইখানে আসলে প্রচুর পরিমাণে ঘাস জন্মাইছে, যদিও এটা পরিচর্যা একটু কম করা হয়। এখানে আসলে আমার মনে হয় পর্যাপ্ত খাবার এবং মাটিটা আসলে পুরানো মাটি হয়। এখনও পর্যন্ত এখানে ভালো কোনো আপডেট ফলাফল আমরা পাইনি। তো এখানেও সেম একই অবস্থা। এই আনার গাছের নিচে যে স্ট্রবেরি চারাগুলো দিয়েছিলাম, সেইখানেও খুব ভালো কোনো আপডেট নেই। তবে এই যে আমাদের যে পুরানো যে বালতিটা আছে, সেইখানে কিন্তু বেশ কিছু ফল অলরেডি সেট হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু ফল কিন্তু সেট হয়ে গিয়েছে। এদিকেও কিন্তু একই অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ফল কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে স্ট্রবেরি। এবং বাকি যে গাছগুলো রয়েছে সেখানেও কিন্তু খুবই দ্রুত ফুল আসবে। আমরা দেখতেই পাচ্ছি ফুলের কলি, প্রত্যেকটা গাছে একই অবস্থা। এই ছিল আমার স্ট্রবেরি আপডেট। এখনো পর্যন্ত এই সর্বশেষ পরিস্থিতি। এবং আমার যে ছোট ছোট টবগুলো ছিল, সেই টবে গত বছরের চারায় সেখানেও কিন্তু ফুল ফুটেছে এবং স্ট্রবেরি সেটও হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো। আসলে স্ট্রবেরি একটি ভিন্ন রকম ফল, কারণ এটা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের আবহাওয়ায় স্ট্রবেরি খুব বেশি ফলন হয় না, এবং আমাদের বাজারেও এটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেই জাতগুলো পাওয়া যায় আমেরিকান ফেস্টিভ্যাল, সেগুলা খেতে আসলে টক, যার কারণে আমরা ছাদ বাগানিরা স্ট্রবেরির প্রতি একটু বেশি আকর্ষিত হই। কারণ এই আমাদের ছাদে যে রাবি, তারপরে থাই বা আর্লিগুলো জাতগুলো হয়, সেগুলো কিন্তু ফলন খুবই সামান্য হয়। তবে এগুলো স্বাদে এবং যে আকার, সাইজ, রং সব কিছুতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়, যার কারণে আমরা ছাদ বাগানিরা যারা নিয়মিত ছাদ বাগান করি এবং ছাদ বাগানের সাথে সংযুক্ত রয়েছি, তারা কিন্তু আমরা শীতের মৌসুমে অবশ্যই স্ট্রবেরি করার চেষ্টা করি। ধন্যবাদ।